নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি চলছে। এই মুহূর্তে আপনার জন্য কি চলছে, আপনার পার্টনারের মনে এই মুহূর্তে, আপনার যে মনের মানুষের মনে এই মুহূর্তে কি চলছে, সে কি ভাবছে আপনাকে নিয়ে, কি করার কথা ভাবছে বা কি চিন্তা করছে, তার এনার্জি কি, চলুন দেখে নিই। অবশ্যই রিডিংটিকে হোল্ড করুন এই মুহূর্তে, অ্যান্ড পার্টনারের নাম 3 বার নিন, ডিভাইনকে প্রে করুন। চ্যানেলটাকে যদি এখনও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করেনি এখনই করুন, যাতে আমি এনার্জিটা পাই, যাতে আপনি ক্লিয়ারভাবে তার ইন্টেনশন বা তার এনার্জি পান। ওকে, 3 সেকেন্ড হোল্ড করলাম, অবশ্যই আপনি করুন। চলুন। ওকে, আপনার পার্টনার ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, ওনার ভিতরে চলছে একটা যুদ্ধ, মানসিক যুদ্ধ, যেখানে উনি নিজেকে ঠিক রাখতে পারছেন না। উনি অনেক কিছু জিনিস মনে হচ্ছে আপনাকে বলতে চায়, বাট বলতে পারছে না, মনের কথাগুলো খুলে বলতে পারছে না। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ ওয়ান্সের কার্ড, 5 অফ ওয়ান্স আছে, মানে আপনাদের মধ্যে উনি হয়তো একটা দূরত্ব করেছে, মাইন্ডের মধ্যে নানানভাবে কনফ্লিক্ট চলছে, সেটা উনার মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট, আসার জন্য খুব তাড়াহুড়া, উনার ভিতরে আপনার কাছে আসার জন্য খুব তাড়াহুড়া এনার্জি আছে। ঠিক আছে, মাইন্ডের মধ্যে অনেক কিছু চলছে এই মুহূর্তে, অনেক কিছু মানে ওভারলোড, ওভার, মানে কি বলবো, চিন্তা ভাবনা, অনেক কিছু চলছে। ইভেন আপনার প্রতি অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এই কার্ডটা কেন হাত দেখেছি, কার্ডটা একটু নিউট্রাল আছে, নিউট কার্ড। আপনার প্রতি ওনার অ্যাট্রাকশন হাই লেভেলের। এখানে এই কার্ড দেখুন, একটা জিনিস বলি, সব কার্ড একই মেসেজ দেয় না। ঠিক আছে, ট্যারো মানে সব কার্ড একই মেসেজ দেবে সেটা নয়, প্রতিটা কার্ডের প্রতিটা ছবি, প্রতিটা এনার্জি কিন্তু আলাদা আলাদা হয়। তো এখানে ওনার মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট প্লাস আসার, আপনার কাছে আসা, কথা বলা, কনফেস করা, আপনার সঙ্গে ফিউচার পরিকল্পনা, বাট ফিউচার পরিকল্পনা করার ইচ্ছা খুব ডিপ আছে, বাট করতে পারছে না, কনফ্লিক্ট চলছে। ঠিক আছে, কিসের কনফ্লিক্ট চলছে, কিসের কনফ্লিক্ট চলছে, ব্যালেন্স। আপনাদের সম্পর্কটা এখানে দেখতে পাচ্ছি শোলগত, দেখতে পাচ্ছেন এখানে দুটো সাপের এনার্জি। অনেকেই বলেন দিদি সাপের ফটো, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেন, অনেকেই আমি দেখতে পাচ্ছি আজকাল সাপের ইয়ের কথা বলছেন, সাপ দেখতে পাচ্ছি বা সাপের স্বপ্ন দেখতে পাচ্ছি। সাপ এখানে যদি দেখতে পাচ্ছেন, অনেক সময় কি হয়, সাপ হতে পারে আপনার লাইফে কোনো সাপের মতো ব্যক্তি আছে, যাকে দুধ কলা দিয়ে পুষলেন, ছোবল মারলেন, মানে আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি আছে যে আপনার ক্ষতি করতে পারে। ঠিক আছে, শত্রুরা আসতে পারে, শত্রু ফেস আপনি দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে সাপ, যদি আপনি স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, কোনো একটা ডিভাইন কানেকশনে আছেন, তাহলে সাপ দেখা মানে হতে পারে আপনার লাইফে ইউনিয়ন আসতে পারে, বা আপনার লাইফে আপনার কোনো একটা সাইড, আপনার নালে ইয়াং ব্যালেন্স হচ্ছে, নালে সাপ অনেক সময় আর্থিক দিক থেকে সুবিধা দেয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স, আপনাদের মধ্যে এখন ব্যালেন্স চলছে, আপনার পার্টনার আপনার মধ্যে কিন্তু ব্যালেন্স, দুজনেই কিন্তু একই রাস্তাতে আছেন, দুজনেরই কিন্তু একই মোটিভ, দুজনেই কিন্তু একে অপরকে খুব ভালোবাসেন, দুজন দুজনকে ছাড়তে চান না, দুজন দুজনের প্রতি অবসেস। এবার অনেকে বলবে দিদি আমি অবসেস নই, ওকে তো আমি ছেড়ে দিচ্ছি, ওকে তো আমি ভুলে গেছি, ওকে তো আমি আর কোনোভাবে মনেই রাখতে চাই না, তাহলে রিডিংটা কেন দেখছেন। রিডিং যখন আপনি ভুলে যাবেন, তখন আপনার রিডিং দেখতে ইচ্ছা করবে না, তখন তার লাইফে কি চলছে তার কিছু আপনার ইন্টারেস্টে থাকবে না, সে আসুক না আসুক আপনার ইন্টারেস্ট থাকবে না। অনেকেই আমি দেখেছি এরকম আমাকে বলে, আমি তো ভুলেই গেছি, তাহলে রিডিং করছেন কেন, বা আদার মানে রিডারদের কাছে গিয়ে রিডিং, অনেকে আবার ডেলি রিডিং করে, রিডিং কেন করাচ্ছেন, পার্সোনাল রিডিং করাচ্ছেন কেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ভুলেই গেছেন তো রিডিং দিচ্ছেন কেন। ঠিক আছে, যেটা অ্যাকসেপ্ট, আপনি ওনাকে ভালোবাসেন, ওনার জন্য এখনও পর্যন্ত অ্যাটাচমেন্ট আছেন, অ্যাকসেপ্ট করুন। অনেক সময় কি হয় না, দেখুন আমার এখানে রিডিং আমি করতে আসি, রিডিং করার সঙ্গে সঙ্গে অনেক কিছু নলেজ যেটা ডিভাইন আমাকে দিয়ে দেওয়া হচ্ছে, আমি নলেজও শেয়ার করি। ঠিক আছে, অনেকে হয়তো বোর হয়ে যেতে পারে। তো এখানে আমি একটা জিনিস বলি, অনেক সময়
ক্লিয়ার ইন্টেনশন রাখতে হয় আমাদের। আমি অনেক সময় আমি দেখেছি এমন এমন ক্লায়েন্ট আমার কাছে আসে, বলছে আমি তাকে ঘৃণা করি, আমি তাকে রাখতে চাই না, অথচ তার রিডিং করাচ্ছে, তার লাইফে কী চলছে, সে কবে আসবে জানতে চাইছে। ঠিক আছে, আমাকে হয়তো বলছে বা মানুষজনকে বলছে আমি তাকে চাই না, সে আমার লাইফে না আসুক, ভিতরে ভিতরে চাইছে যে সে আসুক, আমার কাছে আসুক, আমার কাছে এসে আমি সংসার করব বা আমি একটা ইউনিয়ন হোক। তো এই যে টু এনার্জি ইউনিভার্সও কিন্তু চালু আছে। ইউনিভার্স কিন্তু কোনো বোকা নয়, ঠিক আছে, সো কল্ড বোকা নয়। তো ইউনিভার্স খুব চালাক আছে। আপনি যেমন ইন্টেনশন দিচ্ছেন দুটো মাইন্ডে, উনিও সেরকম আপনাকে দুটো মাইন্ডে, আপনাকে ক্লিয়ার ইন্টেনশনে ক্লিয়ারভাবে আপনাকে বলতে, মানে ক্লিয়ার নিজের সঙ্গেও আশেপাশেও যে হ্যাঁ আমি চাই, বা যদি চান না সেটা একদম টোটালি ভিতর থেকে উপর থেকে দুটো থেকে চাই না, কোন ইন্টেনশনটা আপনি দিতে চান। এই কারণে অনেকের লাইফে ম্যানিফেস্টেশন কী হচ্ছে জানেন তো, কনফিউজ ম্যানিফেস্ট করছেন। ম্যানিফেস্টেশন একটা আর্ট, ম্যানিফেস্টেশনটা অত সহজ নয়, আবার কঠিনও নয়। যারা এটা টেকনিক বুঝে গেছে না, খুব কঠিন নয়, আবার অনেকের কাছে হয়ই না, খুবই কঠিন। কনফিউজ থেকে বেরান, এখান থেকে কনফিউজ মাইন্ডসেট থেকে বেরান, নাহলে আপনার পার্টনারও সেই মিরারিং করবে, তিনিও আপনাকে কনফিউজই দেখাবে। বোঝা গেছে? এখানে আপনার পার্টনার এখানে ব্যালেন্স করার চেষ্টা করছে, আপনার দুজনেই দুজনের প্রতি খুব অবসেসড, খুব অ্যাট্রাক্টেড ফিল করেন, খুব বেশি দুজনকে একদম মানে চেপে রাখতে চান, দুজনকে কন্ট্রোল করতে চান। বাট হ্যাঁ, আপনার পার্টনারের মধ্যে একটা ব্যালেন্স আসছে, এটাই খুব ভালো। এখানে 9 অফ স্টোন, এখানে দেখুন একটা স্ট্রং কিছু করার উনি ভাবছেন। সাপের কার্ড এগেন এসছে, ডিপলি একটা নিজেকে ব্যালেন্স করা, নিজেকে হিল করা, নিজেকে পিসফুলে, নিজের কি ইন্টেনশন সেটা আপনার পার্টনারও ঠিকভাবে বোঝার চেষ্টা করছে। হারমেট কার্ড এই মুহূর্তে হতে পারে উনি আপনার সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করছে না, বা নিজে হয়তো একটু সাইডে আছেন, আপনার থেকে একটু দূরে আছেন উনি, নিজেকে কিন্তু একটা জায়গায় মানে লুকিয়ে রেখেছে, মানে নিজের ইন্টেনশন, নিজের মনের কথা কিন্তু আপনাকে জানতে দিচ্ছে না, বা আপনার থেকে একটা গ্যাপ রেখেছে। অবজারভেশন, নিজের অন্তর্মুখী অবজারভেশনে নিজের ফিলিংস কী, আদেও কি আপনাকে সত্যি ভালোবাসে, আদেও কি আপনার সঙ্গে থাকতে চায়, আদেও কি চায়, অ্যাকচুয়ালি কি চায়, এটা কি অবসেশন, না এটা কি ভালোবাসা, না কি চায়, কেন আপনি ওনার মাইন্ডে চলেন সবসময়তে, কেন? একটা পাখি হয়তো ওনাকে নানারকমভাবে বোঝাচ্ছে, বা একটা কোনো কিছু জিনিস উনি অবজারভেশন করছে এই মুহূর্তে, কোনো কিছু এমন কিছু জিনিস যে সিচুয়েশনে আছেন সেখানে কিন্তু উনি যে আমি বলবো যে বিরাট হ্যাপি একদম আনন্দে আছেন সেটা না। আপনার হতে পারে এই মুহূর্তে যে উনি আমার সঙ্গে কি চিট করছে, আমার সঙ্গে কি প্রতারণা করছে, অনেকেই হতে পারে রিসেন্ট ফিজিক্যাল হয়েছেন, রিসেন্ট অনেকেরই মেসেজ আসছে, অনেক মানে মেসেজ মানে এখানে মানে রিডিংয়ে মেসেজ আসছে, মানে আমাকে কেউ মেসেজ করছে না, রিসেন্ট 1-2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে হয়েছেন। বাট আপনার পার্টনার হয়তো গায়েব মোডে চলে গেছে, আপনার মনে হচ্ছে ও আচ্ছা, বাট টাকা নিতে কেউ এসছে, গায়েব, তারপরে আপনার হতে পারে ও আচ্ছা, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে এটা না, যদি ফিজিক্যাল হয়েছেন, ফিজিক্যাল হওয়ার পর ওনার মধ্যে এত মানে উনি কোনো কাজ করতে পারছেন না লাইফে, কোনো কিছু উনি মানে সঠিক দিশায়, মানে যারা ফিজিক্যাল হননি বা যারা কোনো কিছু মানে টাকা পয়সা দেয়নি, নর্মাল এনার্জিতে আছেন, তাদেরও আমি দেখতে পাচ্ছি মানে উনি ডিসিশন নিতে পারছেন। আপনি সবসময় মাথায় চলছেন, কেন চলছেন এটা এত মাথায় কেন চলছেন, কেন আপনাকে ভুলতে পারছেন না প্রতি মুহূর্তে, কেন আপনি যদি চলে যান ওনার লাইফ থেকে, তাহলে উনি কেমন করে বাঁচবেন? ঠিক আছে, আপনি যদি আপনাকে যদি উনি না পান, তাহলে ওনার লাইফটা তো শেষ, উনি তো আপনাকে ছাড়া থাকতে পারবেন না। ওনার ভিতরে এরকম টাইপের অবসেশন, এইরকম টাইপের থিঙ্কিং আসছে। আপনি আজকে আছেন, আপনি কালকে তো নাও থাকতে পারেন। আপনি এখন বলছেন যে আপনি ওনার জন্য সব কিছু করতে পারেন, আপনি ওনাকে থাকবেন, ওনার সব কিছু, বাট কালকের দিনে তো আপনি চলেও যেতে পারেন। ঠিক আছে, এই দোনামোনা আপনার পার্টনার এই সব দোনামোনার জন্য আপনার থেকে দূরে আছেন। ওকে, হুইল অফ ফরচুন, ইয়েস, ওনার ভিতরে একটা মানে পরিবর্তন তো হচ্ছে, পরিবর্তনটা আপনার পক্ষেই হচ্ছে, পরিবর্তনটা খারাপ না, পরিবর্তন যেটা হচ্ছে খুব ভালোই হচ্ছে। মিরার এসছে, দ্য মিরার এখানে কি বলছে, এখানে আপনার রিফ্লেক্ট করছে, আপনারা একে অপরের রিফ্লেকশন করছেন। ঠিক আছে, আপনারা একে অপরে ফুললি রিফ্লেকশন করছেন।
কোনো কারণে হতে পারে উনি নিজের সাইডটা খুব বেশি দেখার চেষ্টা করছে এর মধ্যে। উনি জানেন যে আপনারা মিরার সোল, ঠিক আছে? উনি চাঁদকে পেতে চান, মানে আপনাকে পেতে চান ডিপলি বাই হার্ট, বাট কোনো কারণে হতে পারছে না। দ্য মুন, ওয়াটার, পূর্ণিমা আসছে। আপনার পার্টনারের মনে কিন্তু খুব বেশি, উনি যদি পুরুষ হন, পূর্ণিমাতে পুরুষ মানুষদের যারা মাস্কুলিন এনার্জিতে থাকেন, সরি হ্যাঁ পুরুষ বা মেয়েও হতে পারে, যদি উনি ফ্যামিনাইন এনার্জিতে, সরি ফ্যামিনাইন এনার্জি পূর্ণিমা খুব বেশি রিফ্লেক্ট করে। ফ্যামিনাইন এনার্জি, রিয়েল ফ্যামিনাইন এনার্জিতে যারা থাকেন, যারা মাস্কুলিন তারা নিউ মনে বেশি মাস্কুলিন এনার্জি, মেয়েদের মধ্যে মাস্কুলিন এনার্জি থাকে। তো ফ্যামিনাইন এনার্জিতে যদি থাকে আপনার পার্টনার কিন্তু মানে এই পূর্ণিমার দিনে খুব বেশি মানে ছটপটানি, ভেতর থেকে একটা ক্রেভিং, পাওয়ার চেষ্টা, একটা মানে জিদ, উগ্রতা, আপনাকে মানে ফিয়ার আপনাকে হারাবার, স্যাডোগুলো, নিজের ভুলগুলো বুঝতে পারা, ঠিক আছে, কর্ম বুঝতে পারা, নিজের ভুল কর্মগুলো বুঝতে পারা, এই যে আপনার সঙ্গে গ্যাপ রেখে দিল একটা, আপনি কি মনে করছেন, একটা আপনার মধ্যে ওনার মনে হবে যে আপনি হয়তো রেগে আছেন, ঠিক আছে, মনের ভিতরে নানা রকম জিনিস কিন্তু চলতে থাকবে। তখন ওনার মনে হবে যে না আমাকে ডিসিশন নিতে হবে, এখানে আমাকে কিছু করতে হবে, সাহসের সঙ্গে ডিসিশন নিতে হবে। অ্যান্ড স্ট্রং একটা লাভ ইমোশনাল নিয়ে ওনার মনে হবে যে আপনার কাছে যাই ভালোবাসা। এই পূর্ণিমার দিনেও হতে পারে আপনাদের একটা কথাবার্তা আসতে পারে, কথাবার্তা হতে পারে, কারণ ইউনিয়নের একটা এনার্জি, রিবার্থ ইউনিয়নের একটা এনার্জি দেখতে পাচ্ছি। কথা বলা বা কি বলবো, নতুনভাবে সম্পর্কটাকে আবার স্টার্ট করা। একটা জিনিস আপনাদের বলবো, কোনো কিছু জিনিস আপনার পার্টনার যদি মানে আপনি না আপনার পার্টনারকে খুব সহজেই দিবেন না কিছু, সে টাকা হোক, মানি হোক, ইমোশনাল হোক, ঠিক আছে? এই যে পালিয়ে যাওয়া, এই যে উনি আপনাকে দূরত্ব মেনটেন করা, আপনার খোঁজ খবর না নেওয়া, কেন? আপনি হয়তো খুব বেশি এনার্জি দিয়ে ফেলেছেন, বা খুব বেশি আমি যেটা বললাম একটু আগে সেগুলো করে ফেলেছেন। তো এইগুলো করবেন না, ঠিক আছে? নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখুন। তিনি যদি কমিটেড, আপনাকে বিয়ে করতে চায়, তখন বিয়ে করবে, তখন করুন যা খুশি। কারণ এখানে কি হয় না, এখানে যখনই আপনি ইন্টিমেট হন বা আপনার সঙ্গে যখনই দেখা হয়, উনি কাছে এসে আবার দূরত্ব হয়ে যায়, নানা রকম ফিয়ারগুলো অ্যাক্টিভেট হয়ে যায় ওনার মধ্যে। অ্যান্ড অ্যাট্রাকশনও হাইলি আছে ওনার, এইসব স্পার্ক অফ লাইফ। অ্যাকশন নেওয়ার এনার্জি আসছে খুব বেশি ওনার মধ্যে, অ্যাকশন এনার্জিটা খুব বেশি আসছে এখানে। বাট কোনো কারণে দুঃখীও আছে, কারণ নিজেকে একা করে নিজেও ভালো নেই, এই একাকিত্বতার মধ্যে উনি নিজে একাই আছেন। ওনার মনে হচ্ছে দৌড়ে আপনার কাছে আসি, দৌড়ে আপনার সঙ্গে কথা বলি, ঠিক আছে, অনেক কিছু কথা মনের ভিতরে, ওনার ভিতরে ফোকাসটা আপনার দিকেই, উনি যত এদিক ওদিক করুন ফোকাসটা কিন্তু আপনার দিকেই। ওকে, তো এটা ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, এটা ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। ওনার মনের ভিতরে যেগুলো হিডেন রেখেছে, হিডেন সিক্রেট, সেগুলো দেখার চেষ্টা করবো, কী কী হিডেন রেখেছে, কী কী আপনাকে বলছে না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বা ফলো করে নিন, এনার্জিটা কিন্তু হিডেন সিক্রেটগুলো রিভিল করবে। ফাউন্ডেশন, দেখুন আপনাকে কিন্তু উনি নিজের ফ্যামিলি মনে করে, এবারে ফ্যামিলি মনে করে, অ্যাকশনে নাও হতে পারে। অনেক সময় কি হয়, আমি মনে করি মানুষটাকে, বাট আমার লাইফে কি হচ্ছে, আমার লাইফের অন্যান্য জিনিস আমি তাকে নিজের লাইফে সামিল করছি না, নিজের লাইফে আনছি না। তো সেখানেও হতে পারে অনেক সময় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হয় যে আমাকে বলছে তুমি আমার ফ্যামিলি, তুমি আমার সব, বাট ওনার লাইফে যখন কিছু হচ্ছে তখন আমাকে সেখানে আমি যেন বাইরের মানুষ। তো সেটা হতে পারে, বাট ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু ফাউন্ডেশন, আপনি ওনার ফাউন্ডেশন, আপনি ওনার সব কিছু। আপনার সঙ্গে উনি যেন, এখানে এজ ডিফারেন্স অনেক আছে, এখানে গুরু শিষ্য হতে পারে অনেকে, ঠিক আছে, আপনার টিচার হতে পারে, আপনার বস হতে পারে, বা এজের ডিফারেন্স তো ভালোই দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে হবে না, সবাইকার ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে মেন্টাল ডিফারেন্স হতে পারে, মেন্টাল, ঠিক আছে, সেম এজ বাট মানে মেন্টালিটি ইয়ে আছে, কেমিস্ট্রি, অ্যাট্রাকশন, স্পার্ক, প্যাশন, আপনার প্রতি একটা হাইলি প্যাশন ফিল করে,
সেটা আপনি নিজেও জানেন। স্পার্ক, আপনাকে দেখে উনি মানে একদম ছটপটেই যায়, মানে পাগল হয়ে যায় আপনাকে দেখলে, আপনাকে ছুতে চেষ্টা করে, টাচ করতে চেষ্টা করে, ঠিক আছে, অ্যাট্রাকশন ফিল করে। সাইলেন্স, নো ওয়ার্ড, সাইলেন্স হয়ে আছে, কারণ ওনার মনে হচ্ছে যে উনি কোথাও হয়তো ভালোবাসাটা পুরোপুরি অ্যাকসেপ্ট করলে হয়তো ফেঁসে যাবেন, বা এই ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলবেন, নিজেকে হারাবার। কারণ আপনার সঙ্গে উনি যতবারই কাছে এসেছে, একটা ট্রুথ আমি বলি, আপনার কাছে যখনই উনি কাছে এসেছেন উনি নিজেকে হারিয়ে ফেলেছেন আপনার কাছে, ঠিক আছে। এই জিনিসটা উনি চান না নিজের লাইফে নিজেকে হারাতে। পেন, ভিতরে কিন্তু পেন আছে, ভয় আছে, ঠিক আছে, বাট এটা উনি দেখাচ্ছেন না। পেন আপনাকে হারাবার পেন, উনি আপনার জন্য কিছু করতে পারছে না, পেন উনার ব্যর্থতা, উনার লাইফে ব্যর্থতার জন্য আপনাকে কমিটমেন্ট বা আপনার সঙ্গে আপনার যেটা ডিজার্ভ করেন আপনি সেটা দিতে পারছেন না। লয়ালিটি, ট্রাস্ট, উনি লয়াল আপনার সঙ্গে হতে চান, রিভিল করতে চান, ঠিক আছে। অ্যান্ড হতে পারে অনেক সময় ফাইনালি উনি কোনো কিছু ক্লোজ করছেন ওনার লাইফের, এমন কিছু জিনিস ক্লোজ করছেন। ইনটিউশন, টেলিপ্যাথি বা ইনার নোয়িং বা টেলিপ্যাথি থ্রু আপনি ওনাকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ইনফিনিক্স, উনি নিজেও জানেন যে এখানে ইনফ্লুয়েন্স, সরি বাট এটা ইনফিনিটির এনার্জি, এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, বাট এটা ইনফিনিটি এখানে আছে, ঠিক আছে। থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাকলেও আপনার সঙ্গে ইনফিনিটি, আপনার সঙ্গে নেভার এন্ডিং স্টোরি। 888 হতে পারে আপনারা খুব দেখতে পাচ্ছেন, ওকে। আর উনি সেটা জানেন থার্ড পার্টি থাকতে পারে, বাট আপনার প্রতি আলাদা এই একটা মাঝে মাঝে আপনাকে হয়তো অ্যাভয়েড করছে, দূরে থাকছে, ব্লক করে দিচ্ছে। আর যেটা হয়তো আপনার আরও কষ্ট হচ্ছে, যতই উনি দূরে যাচ্ছেন তত যেন আপনাকে পাচ্ছেন। সিঙ্গেল, লোনলি, সলিটারি, একটু ওনার মধ্যে না মানে খামখেয়ালিপনাটা খুব বেশি আছে, যেটা সবচেয়ে কষ্টের মানে আপনার কারণ। কারণ ওনার মনে হয় আপনার কাছে গেলে উনি নিজেকে হারান। এবার নিজেকে হারাবার না চক্করে উনি আপনার থেকে উইথড্রল নিচ্ছে, ব্লক করছে, আপনার থেকে দূরত্ব মেনটেন করছে, সিঙ্গেল আছে বাট লোনলি ফিল করছে। মানে উনিও কনফিউজ। আপনি যেমন, আপনাকে আমি বললাম না যে অনেকে এরকম ক্লায়েন্ট আমার কাছে আসে, তো সেরকম মানে আপনি যদি এরকম কনফিউজ থাকেন, ধরুন আপনি চাইছেন আবার চাইছেন না, চাইছেন ওনার সঙ্গে ইউনিয়ন, অনেক সময় রেগে চাইছেন না, উনিও কনফিউজ আপনাকে নিয়ে, মানে এই রিলেশনটাকে নিয়ে। টাইমিং, ওয়েটিং সাইকেল, মুভমেন্ট, লাস্টিং, আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন হাই লেভেলের আছে, আপনার প্রতি ক্রেভিং আছে, ওকে। ইন্টিমেসি, বন্ডিং, ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি আছে এখানে। ইমোশনাল স্ট্রং, তার সঙ্গে ইমোশনালও আছে আপনার পার্টনার আপনার প্রতি, এমন না যে ইমোশনাল নয়, ইমোশনালও আছে। কনফ্লিক্ট, মনের ভিতরে একটা কনফ্লিক্ট চলছে, বিগিনিং করতে চায়, ঠিক আছে, ওয়ান ডে। তো এইগুলো ওনার হিডেন ফিলিংসের মধ্যে এগুলোই আসছে, যেগুলো আপনাকে হয়তো উনি দেখাতে চান না, ওকে। তো এখানে ডিভাইন কি বলছে তারপরে দেখবো ওনার নেক্সট স্টেপ। ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে, ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে। এনজয় সেলফ সাফিসিয়েন্ট, ওকে। তো এখানে ডিভাইন আপনাকে বলছে যে আপনি আপনার লাইফে, সিঙ্গেল লাইফটা আপনিও এনজয় করুন, ফোকাস নিজের উপর রাখুন। আপনার পার্টনার হতে পারে সবসময় সিরিয়াস নাও হতে পারে, ঠিক আছে। ইনার স্ট্রেংথ আনুন, ওকে, স্ট্রেংথ আনুন। আপনার লাইফে নতুনভাবে ভালোবাসা আসতে পারে বা নতুন লাভ আসতে পারে। ম্যানিফেস্টেশন, ক্লিয়ার ইন্টেনশন অ্যান্ড সেলফ কনফিডেন্ট, আমি যেটা বললাম, কনফিডেন্ট রাখুন। অ্যান্ড ম্যানিফেস্টেশন ক্লিয়ার ইন্টেনশন দিয়ে, কনফিউজ ইন্টেনশন দিয়ে করলে কনফিউজিং ম্যানিফেস্ট। সেলিব্রেটিং লাভ, আপনার লাইফে সেলিব্রেট হতে চলেছে কিছু লাভ বা এগুলো নিয়ে। লেটিং গো আউটডেটেড লাভ প্যাটার্ন, হতে পারে আপনারা
পুরনো কোনো প্যাটার্নটাকেই বারবার রিপিট করছেন, তো এখানে বলছে লেট গো করুন প্যাটার্নটাকে, নতুনভাবে শুরু করুন নতুন প্যাটার্ন দিয়ে। তার নেক্সট কি আছে, তার নেক্সট অ্যাকশন কি আছে চলুন দেখুন। জাস্টিস, ওয়াও। ওকে, নেক্সট হচ্ছে যে উনি নিজের কর্মগুলো বুঝতে পারবেন, ভুল কর্মগুলো বুঝতে পারবেন, ডিভাইনের কাছে সরি চাইবেন, আর নতুনভাবে বিগিনিং উনি করবেন। ঠিক আছে, নিজের ভুলগুলো উনি বুঝতে পারবেন, নিজের যে ভুল বা নিজে যে এইরকম নিজেকে হাঁটিয়ে নেওয়া, যে উনি যে আপনাকে কত ভালোবাসেন সেটা উনি বুঝতে পারবেন। এরকম হাঁটিয়ে কাপুরুষের মতো থাকা মানে এরকম থেকে কোনো লাভ নেই, নিজেকে লুকিয়ে রাখা বা অবজারভেশন। উনি আবারও শুরু করবেন, এখানে দেখতে পাচ্ছি পূর্ণিমার সময়। পূর্ণিমার 1-2 দিন বা 3-4 তারিখের মধ্যেই দেখুন একটা নিউ বিগিনিং আপনাদের মধ্যে হতে পারে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর যারা ব্রেসলেট নিতে চান, ব্রেসলেটের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা লাভ রিলেটেড ব্রেসলেট নিতে চান, 4টে ক্রিস্টাল দিয়ে বানানো আছে, এটা ম্যাজিক্যাল ক্রিস্টাল বলা হয়েছে, নাম রেখেছি আমি, কারণ এই ক্রিস্টালটা এত ভালো রিলেশনশিপ মানে খুব তাড়াতাড়ি হিল করে। তাছাড়া মুনস্টোন, অরিজিনাল মুনস্টোন, আর এটা হচ্ছে নকল মুনস্টোন, আমি প্রায় দেখাই কারণ এখানে রাখাই আছে স্যাম্পল হিসেবে। অরিজিনাল মুনস্টোন যারা নিতে চাইছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অরিজিনালের দাম কিন্তু বেশি হয়, এমন নয় যে 200-400 টাকায় আপনি এইগুলো আপনি 200 টাকায় পেয়ে যাবেন, 250-300-400 টাকাতেও পেয়ে যাবেন এগুলো। বাট এগুলোতে কোনো কাজ নেই, কারণ এগুলো হচ্ছে ফাইবারের। ঠিক আছে, ফাইবার বা মানে প্লাস্টিক মেটাল বা ফাইবারের, এগুলো কোনো মানে করলেও কোনো কিছুর এগুলো কাজ হবে না। এগুলো অরিজিনালের মধ্যে আলাদাই গ্লো, আলাদাই একটা এনার্জি পাবেন। তো অবশ্যই যদি ক্রিস্টাল নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন।